শুভ নববর্ষ। আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। বর্ষবরণে বৈচিত্র্য আর অন্তর্ভুক্তির আনন্দ শোভাযাত্রা। বাঙালির পাশাপাশি তুলে ধরা হলো অন্য জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য। একটাই প্রত্যাশা, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। আজকের আনন্দ শোভাযাত্রা দেখে আমাদের মৃত্যু হলো, আমাদের দুঃখ নয়। প্রথমবারের মতো বর্ষবরণে বর্ণাঢ্য ড্রোন শো কনসার্ট। ৭১ থেকে ২৪-এর গৌরব গাথার আলো ঝলমলে উপস্থাপন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি। নতুন বছরের প্রথম দিন রাজধানী জুড়ে উৎসবের রং। ঐতিহ্যের মাঝে হারিয়ে যায় সব বয়সী মানুষ। দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ মেলায় উঠে আসে লোকজ সংস্কৃতি। শোভাযাত্রায় বেরিয়েছি, অনেক ভালো লাগছে। কোনো রকম সংঘাত বিবাদ যাতে না হয় আমাদের দেশে, আর আমরা যাতে শান্তিপূর্ণভাবে আমাদের বাকি দিনগুলো যাপন করতে পারি। ঐক্যের মাধ্যমে সব সমস্যার সমাধান করে নির্বাচনী রোড ম্যাপের দাবি মির্জা ফখরুলের। গণপরিষদের ভোট আয়োজনের এজেন্ডা নিয়ে এগুচ্ছেন সিপি জানালেন নাহিদ। নরসিংদীর ম্যাজিস্ট্রেট সাইফুল ও রাঙামাটির অতিরিক্ত এসপি অনির্বাণকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, খিলগাঁওয়ে এক নারীকে বেধড়ক পেটালো কফি শপের কর্মীরা। প্রতিষ্ঠানের মালিক ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বাংলাদেশটা হবে সবার দলমত বা ব্যক্তি বিশেষের দর্শনের নয়। ১৪৩২-এ চারুকলার আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের কণ্ঠে ছিল এমন প্রত্যয়, ছিল বাংলাকে ভালো রাখার ব্রত আর সবাই মিলে ভালো থাকার প্রয়াস। শোভাযাত্রা বর্ণিল হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের অংশগ্রহণ আর সাংস্কৃতিক নানা উপস্থাপনে। আয়োজকদের দাবি, এবারের আয়োজন সবচেয়ে দৃষ্টিনন্দন, আর স্বাধীনতার আস্বাদ উপভোগের আহ্বান অনেকের। তানভীর মোর্শেদ ও লুৎফুর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। মত, পথ, শ্রেণী, বয়স ভেদে মানুষের সম্মিলন। এর আগে কে দেখেছে কবে? চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের ব্র্যান্ডিং। সেখানেই সকল মানুষের উপস্থিতি। শোভাযাত্রার অগ্রভাগে পুলিশের অশ্বারোহী, পরের অংশে ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, আছে সাধারণের উপস্থিতি, বাদ্যযন্ত্রী, সার্কাস সহ সাংস্কৃতিক নানা উপস্থাপন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। ২৪-এর অভ্যুত্থানের পর এবারের আনন্দ শোভাযাত্রা নানান আলোচনায় বিশেষ। সেই বিশেষের তকমা আরও প্রজ্বলিত করেছে ফ্যাসিস্টের অবয়ব বা মোটিভ। শোভাযাত্রায় এমন মোটিভের পাশাপাশি স্থান পেয়েছে মুগ্ধের প্রতীকী পানির বোতল, শান্তির পায়রা আর আবহমান বাংলার সংস্কৃতির অংশ পালকি, বাঘ মাছের সাথে ফিলিস্তিনিদের সমর্থন সহ 7টি মোটিভ। ফ্যাসিস্ট নিপাত গেছে, তার প্রতিচ্ছবি সামনে, পেছনে সকল ধর্মের প্রতিচ্ছবি। ইন্ডিভিজুয়াল কারো না, সবাই সম্পৃক্ততা এবং ভালো লাগছে। জুলাইয়ের সময় আন্দোলনের জিনিস দেখানোর পর মনটা ভালো হয়ে গেল। একটা ফ্রি বা স্বাধীন ভাব আছে। বাংলাদেশে কিন্তু রাজনৈতিক সহাবস্থান জিনিসটি তৈরি হয়েছে। শোভাযাত্রায় অংশ নেয়ারা সাবলীল চিত্তে সবাইকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। প্রত্যাশা, এই বাংলাতেই থাকবে কথা বলার স্বাধীনতা, নিশ্চিত হবে নারীর নিরাপত্তা আর সবাই মিলে ভালো থাকার ব্রত। অনেক বছর পর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন, সবাই আসছে, আমরা আর কি আনন্দ উপভোগ করতেছি। সুন্দর, খুব ভালো লাগছে, আনন্দ, তৃপ্তি হচ্ছে। Everybody's wearing colorful outfits
and it's just joyful. নতুন বছরে প্রত্যয় ছিল বাংলাকে ভালো রাখারও, একই সাথে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে সবাই থাকবেন একাট্টা। একটাই প্রত্যাশা, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, ফেসিবাদ মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই। অনেক ভালো লাগতেছে, অনেক ভিড় আছে, অনেক মানুষ। শালীনভাবে সুন্দরভাবে আমরা সবকিছু নিরাপত্তা যেন থাকে, বিশেষ করে মেয়েদের। ছোট তো ওকে নিয়ে আসছি বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করে দিতে, মত প্রকাশ করার যে স্বাধীনতা সেটা যেন পাই। আমাদের বাঙালি সাংস্কৃতিক পরিচয় করে দেওয়ার জন্যই আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা। স্মরণ করা হয় বিগত বছরের চাপিয়ে দেয়া পহেলা বৈশাখের রাজনৈতিক আয়োজন। এবারের ব্যতিক্রমের কথা তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান ঐক্য আর সম্প্রীতির শোভাযাত্রার কথা। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, এটা বাংলাদেশের প্রাণের উৎসব। এ যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচাইতে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা এবার আপনাদের সহযোগিতায় হয়েছে। উৎসব হবে শুধুই মানুষের, উদযাপন হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের। এই বার্তা বজায় থাকুক বাঙালির মেধা আর মননে, প্রত্যাশা সবার। বাংলার স্বকীয়তা বিশ্বের পোস্টার। 24-এর গণঅভ্যুত্থানের পরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জানান দিয়েছে বাঙালির ঐক্যবদ্ধতার, বাঙালির ঐকতানের, যে বার্তাই দিন শেষে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যাবে সগৌরবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণে এক অবিস্মরণীয় সম্মিলন হলো চারুকলার আনন্দ শোভাযাত্রায়। বিশেষ করে যে উচ্ছ্বাস নিয়ে 27 জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেয় তা ছিল চোখে পড়ার মতো। নিজেদের কৃষ্টি কালচার নিয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত প্রান্তিক মানুষগুলো। সারা দেশ থেকে আসা বিভিন্ন গোষ্ঠীর মানুষ জানিয়েছেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার বার্তা। মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাফিন আহমেদ বাবু। আমরা হব সেই প্রেম, সেই আদিবাসী, যাব সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি, হব তোমার সবুজ বৃক্ষের নরম পাতা, এই সংহারে তবুও পুড়ুক দূরত্বের খাতা। কবির অভিব্যক্তির পূর্ণ উপস্থাপন দেখা গেল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। পাহাড়, সমতল বা খাল, নদী পাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী এক কাতারে এক উৎসবে সামিল। নৃত্য, যুদ্ধাঙ্গদেহী চিৎকার, ঢাকের বাদ্য, ম্রোদের প্লুং, মণিপুরীদের মৃদঙ্গ, কি নেই এই যাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে বাংলার, বাঙালির একান্ত আয়োজনে অংশ নিয়েছেন চাকমা, মারমা, মুরং, গারো, সাঁওতাল, মাহাতো, ত্রিপুরা, বং, পাংখোয়া সহ অন্য সব নৃগোষ্ঠীর মানুষ। আজকের আনন্দ শোভাযাত্রা দেখে আমাদের মৃত্যু হইল, আমাদের দুঃখ নাই। একই যে আত্মাতে আনন্দ পাই সেটা বলার বাহুল্য। আমরা তো কোনোদিনও দেখি নেই, আজ প্রথম দেখেছি। হ্যাঁ, তখন আমরা খুব আনন্দিত লাগছে। পাংখো সম্প্রদায় থেকে, রাঙামাটি থেকে এসেছে। আমরা গারো সম্প্রদায়। শুভ পহেলা বৈশাখ। এইটা আমাদের প্রথম, খুব ভালো লাগছে এখানে এসে। বাউল শিরোমণি লালন শাহের আখড়াবাড়ি থেকে এসেছিলেন সাধু আর ফকির। অংশগ্রহণকারীরা বলছেন নতুন বাংলাদেশের বর্ষবরণ হয়ে থাকবে ঐতিহাসিক। বাঙালির উৎসব বলে যাদেরকে দমন করে রাখা হয়েছিল, যাদের বিরুদ্ধে এই রাষ্ট্র গড়ে উঠেছিল, তারা হাজির, তারা তো রাস্তায়, তারা উৎসব করছে। জাতীয় গোষ্ঠীগুলা বসে আছে একসাথে, কথা বসা দেখাশোনা কত সুন্দর, ভালো লাগছে। বাংলাদেশে যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি এই কামনা করি। সারা বছর শান্তিতে চলাফেরা করতে পারি, বসবাস করতে পারি। পৃথক জাতির ভিন্ন সংস্কৃতির সাথে তাদের কণ্ঠে ছিল অধিকার প্রতিষ্ঠার দাবি। রাষ্ট্র শুধু তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে না জড়িয়ে সামগ্রিক অধিকার থেকে যেন বঞ্চিত না করে। প্রথমত আমাদের দাবি হচ্ছে আমাদের সাংবিধানিক স্বীকৃতি, তারপর হচ্ছে আমাদের ভূমি কমিশন গঠন। আমাদের জাতিগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য হচ্ছে যত প্রতিনিধিত্ব দরকার আমাদের আদিবাসী লোকজনকেই যেন দেওয়া হয়। আমাদের বাংলাদেশ যেহেতু
সমস্যা আছে, এখন বোঝা যাচ্ছে কি ভালো হবে, আগামী দিনে যেন ভালো হয়। আনন্দ শোভাযাত্রার সামনের বিশেষ অংশে রাখা হয় জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের। তাদের সাথে অংশ নেন বান্দরবান থেকে আসা পাহাড়ি গিটার শিল্পীরাও। এর সাথে এবার প্রথম দেখা যায় নারী ফুটবলার, ছিলেন ব্যান্ড শিল্পীরাও, যাদের মুখে ছিল বাংলা গান, বাংলাদেশের গান এবং ফিলিস্তিনের গণহত্যা বন্ধের আহ্বান। অবশ্যই চাইবো আমরা যেন নতুন বছরে আরো দেশের জন্য অনেক সাফল্য এনে দিতে পারি। অনেক ভালো লাগতেছে, প্রথমবার আমাদের আয়োজনে আমরা প্রথমবার অংশগ্রহণ করছি। নতুন বছরের শোভাযাত্রায় এত রং, এত বর্ণ বা এত রকমের মানুষ কবে দেখেছিল বাংলাদেশ, তা নিশ্চয় সত্যি বলা দুষ্কর। এবারের শোভাযাত্রাটি সত্যি অবিস্মরণীয় হয়ে আছে বা থাকবে এই যারা অংশ নিয়েছেন তাদের কাছে। কেন অবিস্মরণীয় হয়ে থাকবে তার কারণ আমি এখন যাদের সাথে আছি নিশ্চয়ই তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভোরের প্রথম আলোতে নতুন আশা প্রত্যাশায় সম্প্রীতির সাধনায় নিজেদের নিমগ্ন করার প্রতিজ্ঞা নতুন বছরের উদযাপনের। ভৈরবী রাগালাপে রমনার বটমূলে বর্ষবরণে শুরু হয়। আলো, প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় ছায়ানটের পরিবেশনা। উঠে আসে অতৃপ্তি, প্রতিবিধানের দায় রাষ্ট্রের, সমাজের। সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোয় ভবিষ্যৎ সুগম হবেই। নতুন দিনের নতুন ভোরের আলোকে স্বাগত জানানো হয় ভৈরবী রাগালাপে। 1432 বঙ্গাব্দ বরণে ছায়ানটের আয়োজন রমনার বটমূলে। রমনার সবুজ প্রাণেও যেন লাগে সুরের ঝংকার। নতুন প্রাণ দাও প্রাণসখা, এ গানের মতো সম্মিলিত একক গানে বরণ করা হয় নতুন বছর। প্যালেস্টাইন, ভিয়েতনাম, ইয়েমেন, সিরিয়া কি মায়ানমার। ভোর থেকে প্রাণের টানে শিকড়ের সন্ধানে নগরীর অনেকে জড়ো হন রমনার ছায়াতলে। এটা আসলে আমাদের কাছে অনেক আবেগের এবং একটা ঐতিহ্যের প্রোগ্রাম বলেই আমরা আসলে উদযাপন করি। আমাদের বাঙালি জীবনে এটা একটা উৎসব, তাই প্রতি বছরই আমরা চেষ্টা করি যে ভোরবেলা এখানে রমনা বটমূলে চলে আসার। আসতে চাই সব সময়, আমরা চাই বাংলাদেশের সংস্কৃতি চর্চাটা ধরে রাখবে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি প্রথম আসলাম এখানে। গান আর কবিতার ছন্দে জানিয়ে দেওয়া হয় বাঙালির আছে গর্ব করার ঐতিহ্য। সম্প্রীতির দেশে জায়গা নেই কোনো অশুভর। এই বৈশাখ, এই নতুন বছরে সমস্ত অশুভ বাংলাদেশ থেকে সরে যাক, আমরা এই কামনা করি। সকালের এই গানে সবাই সামিল হই, এটাই আশা। অবশ্যই ভালো লাগছে। আর মানে গত 40 বছর থেকে আমরা প্রতি বছরই আসতে চেষ্টা করি। সারা বছর অপেক্ষায় থাকি পহেলা বৈশাখ আসবে, কবে সেজে গুজে সকালবেলা যাব। মন থেকেই ভালো লাগে, রাতে ঘুম হয় না, মনে হয় কখন সকালে উঠে যাবো। ছাত্র জীবন থেকে বোধহয় প্রথম 83 সালে এসেছিলাম, তারপর থেকে তো আসলে আসি। আধার পেরিয়ে শুভ বুদ্ধির উদয়ের প্রত্যাশা আর মানবতার জয়গানে নতুন বছরকে বরণ করে নেওয়া হলো। সুরের বাড়িতে পুরাতন সব অশুভকে পেছনে ফেলে নতুন দিগন্তের প্রত্যয়ে আহ্বান জানানো হলো। আর সেই আহ্বানে সাড়া দিয়ে একই কাতারে সামিল হলো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব বাঙালিরা। আমার মুক্তি আলোয় আলোয়, মূল এই বার্তায় আলো, প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় পরিবেশনা। ছায়ানটের লিখিত বার্তায় উঠে আসে বিশ্বজুড়ে মানবতার অবক্ষয় এবং দেশে মূল্যবোধের অবক্ষয়ের কথা। আশাহত হওয়া চলবে না, জাগবেই বাঙালি। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তা, নির্ভয় প্রকাশ, আবহাওয়ার সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করবে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা, এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার। সবাই মিলে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে শেষ হয় নতুন প্রভাত উদযাপনের কাব্য। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
নগর জীবনে নববর্ষকে আহ্বান জানাতে রাজধানীর নানা স্থানেই চলছে বর্ষ উদযাপন। আদি সময়ে ফিরতে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরের রাতের আধার কাটতে সুর, তবলা, যন্ত্রসঙ্গীতে নতুন বছরকে স্বাগত জানানোর সূচনা। সুরের মূর্ছনায় ছিল শেকড়ে ফেরার আহ্বান। আলো ফুটেছে কেবল, সেই আলোতে বেজে উঠল শরৎ। নতুন বছরের রোদকে সাথে নিয়ে কানে কানে তখন সুরের ব্যঞ্জনা। ব্যাকুল হৃদয় বলছে স্বাগত 1432। যন্ত্রসঙ্গীত শেষেই শতাধিক শিল্পীর কণ্ঠে জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলোর ঢেউয়ে মল্লিকা মালতীর কথা রবীন্দ্র সরোবরে। একের পর এক পরিবেশনায় ভিন্ন মাত্রা সকাল সকাল, উচ্ছ্বাস সবার মাঝেই। নতুন বছর অনেক আশা নিয়ে এবং প্রত্যাশা নিয়ে ভালো কিছু করার নতুন ইচ্ছা নিয়ে শুরু করতে চাই। আগামী বছরের সাথে আরো মানুষ নববর্ষকে উদযাপন করে, এটাই আমার আশা। ভিন্ন জাতিগোষ্ঠীর কণ্ঠে পার্বত্য অঞ্চলের গানও নেমে এলো সমতলে। এর আগে নগরে, বিশেষ করে ধানমন্ডিতে পাহাড়ের গানে নতুন বছরকে স্বাগত জানানো হয়নি কখনো। এই ধারা অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই প্রয়াসটা আমার মনে হয় ভালো একটা দিক, এটা চলতে থাকুক। ব্যাকুনরে সিজি নো বছর আশা করং ব্যাকুনি কমে যালে সিজি নো বছরও ফালেব। প্রত্যাশা থাকবে আমাদের জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি আছে সেগুলোকে যেন পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে তুলে ধরা হয়। আমরা যেন সুন্দর একটা আগামী নিতে পারি, আজকে আমাদের এটাই প্রত্যাশা। বাঙালি জাতিসত্তার বিকাশে নানা রঙের মানুষে মানুষে মহাপ্রাণের মিল মলিন যেন না হয়, সে কথাই সবার কণ্ঠে। সবাই মিলে একটা সম্মিলিত উৎসাহে উৎসবে এটা পরিপূর্ণ হোক। আমাদের নববর্ষ যেন আমাদের নববর্ষই হয়, আর কারো নববর্ষ নয়। নতুন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করছি আরো সুন্দর একটা সময়ের জন্য। সঙ্গীত চর্চার প্রতিষ্ঠান সুরের ধারার আয়োজনে টানা 2.5 ঘন্টা সুর সঙ্গীতের আবেশ বিভোর নগরবাসী। এক বুক আশায় হাতে রেখে হাত, একসাথে মিলবার চলবার প্রত্যয়, গানে গানে সুরে সুরে সুখের আহ্বান। পৃথিবীতে আসুক নেমে আনন্দধারা, জরা যাক চলে, তৈরি হোক এক প্রাণের বাংলাদেশ, এই তো চাওয়া। শুভ নববর্ষ। আল আমিন কহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মে এভিনিউয়ে ভিন্ন এক বৈশাখ উদযাপন করল রাজধানীবাসী। 2600 ড্রোনের আলোর খেলায় তুলে ধরা হলো নতুন এক বাংলাদেশের গল্প। সঙ্গীতের মূর্ছনায় আরও রঙিন হয়ে ওঠে নববর্ষের বিকেল। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে 2 হাত প্রসারিত করে আবু সাইদের বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়া, কিংবা মৃত্যুর মুখে মীর মুগ্ধের পানি লাগবে পানি এমন উচ্চারণ তাতিয়ে দিয়েছিল 24-এর বীর যোদ্ধাদের। 71-এর ধারাবাহিকতায় 24-এর তরুণ প্রজন্মের হাত ধরে লেখা হয়েছে বাংলাদেশের পুনর্জন্মের গল্প। একসাথে 2600 ড্রোনের আলোর ঝলকানিতে তা তুলে ধরা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আর চীনা দূতাবাসের সহযোগিতায় মানিক মিয়া এভিনিউতে নববর্ষের সন্ধ্যায় সমবেত লাখো মানুষ আরেকবার ফিরে গেল 36 জুলাইয়ে। এই ড্রোন শো নিঃসন্দেহে এবারের বৈশাখের আয়োজনে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। নতুন বছরের রঙিন এই উৎসবে যোগ দিয়ে লাখো মানুষের কণ্ঠে উঠে আসে নতুন বাংলাদেশের আহ্বান, ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক। মনোমুগ্ধকর এই ড্রোন শো উপভোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা এবং চীনা রাষ্ট্রদূত। During the journey for the new Bangladesh, China always with you, to be with you, to support you, and we work along for a better, for a new Bangladesh. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সব মানুষকে, সব জাতিগোষ্ঠী সবাইকে এক জায়গায় আনা গেছে এবং সবাই আনন্দ করছে। তাদের আনন্দের মুখ দেখে আমরা খুশি এবং আমরা সবাই মিলে একসাথে চলছি।
এর আগে বিকাল 3টা থেকে শুরু হয় কনসার্ট। হালের হিপ হপ থেকে শুরু করে ঢোলবাসি গানে গানে তুলে ধরা হয় আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি। সন্ধ্যা গড়াতে গড়াতে নগরবাসীর ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে গানে গানে উদযাপন করা হয় রঙিন বৈশাখ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এই উৎসব বাঙালির, এই আনন্দ উদযাপন সব বাংলাদেশের। রাজধানীবাসীর আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে ছোট ছোট গ্রামীণ মেলা, যেখানে সব বয়সীরা মেতেছিল নববর্ষকে বরণ করে নেওয়ার উপলক্ষে। প্রায় হারিয়ে যাওয়া এমন সব খেলনার শব্দই আমাদের মনে করিয়ে দেয় বৈশাখী আনন্দের কথা। বাংলা বছরের প্রথম দিনই বর্ণিল সাজে সেজেছিল রমনা পার্ক সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তীব্র গরমের মাঝেও মানুষের উৎসাহের কমতি ছিল না। পুরো এলাকা পায়ে হেঁটে ঐতিহ্যের মাঝে হারিয়ে যায় হাজারো মানুষ। দেশে শান্তি ফিরে আসুক বা এই বছর অনেক ভালো কিছু হোক, এটাই দোয়া করি। সারাদিনের প্ল্যান বলতে এইখানে ঘুরে তারপর বাসায় চলে যাও। র্যালিটা দেখলাম অ্যান্ড পুলিশ ভাইরা খুব কাইন্ড ছিল, আমাদেরকে অনেক কাছে পর্যন্ত যেতে দিয়েছে। The whole atmosphere was very vibrant and exciting and nothing like I've ever seen before. আনন্দ শোভাযাত্রা শেষে রমনা পার্ক জুড়ে মানুষের ভিড় আরো বাড়ে। পথের পাশের গ্রামীণ মেলা নগরবাসীর আনন্দকে দ্বিগুণ করে তোলে। শান্তি সমৃদ্ধি যেন সবাই ভালোভাবে বাংলাদেশে বসবাস করতে পারে, সেটাই। সারাদিন অনেক ঘুরবো ফিরবো খাবো আর মানে পান্তা ইলিশ তো চলবেই। আমরা আসলে চাই দেশ আরো অনেক উন্নত হোক এভাবে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সব মানুষেরই মেলা বসেছিল রমনা জুড়ে। ছিল হারিয়ে যাওয়া পান্তা ভর্তার আয়োজন। প্রশাসনের তরফ থেকে নিরুৎসাহিত করা হলেও কোথাও কোথাও দেখা মিলেছে ইলিশের ব্যঞ্জন। ছিল সাপ খেলার আয়োজন। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনুক, সামনের দিনগুলো সুন্দর কাটুক, ফ্যামিলি নিয়ে খুব ভালো দিন কাটুক। আমি পোল্যান্ডে থাকি, তো এবার বাংলাদেশে আসার কারণে আর কি আশা হয়েছে যে বৈশাখটা এখানে পালন করি। অন্যান্য বছর তো এত বেশি লোকের ভিড় থাকে, সেই ভিড়ের একটা অভিজ্ঞতা থাকে, আর এবার হলো খোলামেলার একটা অভিজ্ঞতা হলো। প্রতিকূলতা ছাপিয়ে সামনের প্রতিটি দিনই পহেলা বৈশাখের মতো বর্ণিল হবে, এমনই আশা বাঙালি সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা। তুলে ধরা হয় বাঙালির লোকজ সংস্কৃতি। মাটি কাঠ দিয়ে তৈরি পণ্যের পসরা নিয়ে বসেছে দোকানিরা। বাবা মায়ের হাত ধরে শিশুরাও এসেছে মেলায়, উপভোগ করছে বৈশাখী আমেজ। এমনকি বড়রাও খুঁজে ফিরছে ছোটবেলার স্মৃতি। আসে উৎসব, জাগে উল্লাস, সাজে নবপল্লবে বনবিথি। নীল গগনে সাদা আর কালো মেঘের খেলা নিরবধি। গায়ের মাঠে প্রাণের মেলায় সাজিয়াছে মন্ডা মিষ্টি। নবরূপে সজ্জিত প্রকৃতির মাঝে কালো মেঘের গর্জন, সাথে রং বেরঙের উৎসব। এমন চিরায়ত রূপ নিয়েই বাংলায় আসে বৈশাখ। শুরু হয় নতুন বছর। খেলনা টমটমের টুংটাং শব্দ, তালপাতার বাঁশির সুর, নাগরদোলায় দোল খাওয়া শিশু কিশোরদের কলরব, সাথে মাইকে ভেসে আসা লোকজ গান আর ঢাক ঢোলের শব্দ নিয়েই ময়মনসিংহে বসেছে বৈশাখী মেলা। মেলায় আমি অনেক কিছু দেখেছি, মাটির হাড়িবাটি, নাগরদোলা। বন্ধুদের সাথে আসছি, তাই মেলার আনন্দ অনেক বেড়ে গেল। বাচ্চারা অনেক বায়না ধরতেছে, যেটা দেখতেছে ওইটাই কিনতে চাচ্ছে। এই তো বাচ্চাদের জন্য চরকি কিনলাম। বর্ষবরণ উৎসবের অংশ হিসেবে লালমনিরহাটের বড়বাড়ি স্কুল মাঠেও বসেছে গ্রামীণ মেলা। আয়োজনের মূল আকর্ষণ ঘোড়দৌড়, যা দেখতে ভিড় জমায় শত শত মানুষ। ঘোড়দৌড়, সেঙ্গুবেন্টি, ঠুস খেলা, হাডুডু, কাবাডি, বিভিন্ন খেলাধুলা। এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের বাঙালি জাতিকে, বাঙালিদেরকে, আমাদেরকে পুরানা দিনের কথা মনে করিয়ে দেয়। এবার খুবই এক্সাইটেড, কারণ এবার খেলাটা দেখতে পারবো। গায়ের বধূদের জন্য রেশমি চুড়ি, পুঁথির মালা, রঙিন ফিতা, প্রসাধনীর সারি সারি দোকান। মুড়ি মুড়কি আর মাটির তৈজসপত্রের আড়ালে বড়রাও খুঁজে ফিরছেন ছোটবেলার স্মৃতি। পালকি কিনেছি, কড়াই কিনছি, চেয়ার টেবিল কিনেছি, কাঠ কিনছি।
আমরা নেত্রকোনা মধুমাছি কচিকাঁচার মেলা প্রতিবারের মতোই চেষ্টা করি এই গ্রামীণ ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য। গ্রাম বাংলার আবহমান সংস্কৃতিকে ধারণ করে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় বসেছে মেলা। তুলে ধরা হয়েছে বাঙালি লোকজ সংস্কৃতি। বৈশাখের সাথে রবীন্দ্রনাথের এক আত্মার সম্পর্ক। 25শে বৈশাখ তার জন্মদিন এবং আমাদের বৈশাখের যে অমর যে গানটি এসো হে বৈশাখ গানটিও রবীন্দ্রনাথের রচয়িতা। নববর্ষ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় ঘুরতে আসছে। ব্যতিক্রমে আয়োজনে বৈশাখ বরণ করতে মাছ মেলার আয়োজন করা হয় কুমিল্লায়। রীতিমতো দরদাম করে চলে বেচাকেনা। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনভর মেলার উৎসবে মাতে সাতক্ষীরা, নওগাঁ সহ জেলা শহর ও গ্রামের বাসিন্দারা। জারিন অর্নি, যমুনা নিউজ। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ সব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান দেশবাসীকে। এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব আশা করেন আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ সব সমস্যার সমাধান হবে। আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ওই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। বলেন এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরির পথ দেখাবে। আমাদের সমস্ত অতীতের যত ধুলো বালি, অতীতের যত জঞ্জাল সব কিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে। গত 6 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ উদযাপন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। সকালে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামীতে বাংলা নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে উদযাপনের আশাবাদ জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল অনেক ক্ষেত্রেই তা এখন আগের মতো নেই। জুলাই আন্দোলন কেবল ব্যক্তি বা দলের পরিবর্তনের নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য। জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ নির্বাচনের এজেন্ডার সামনে নিয়ে এগোচ্ছে বলেও জানান দলটির আহ্বায়ক। ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। যেসব বিষয় সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে, কন্টিনিউ করে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের অনুষ্ঠানে সেনাপ্রধান একথা জানান। তিনি বলেন, এদেশ সকলের, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। জানান, পহেলা বৈশাখ সকল ধর্ম, বর্ণ ও গোত্র মিলে একসাথে উদযাপন করছে। সেনাপ্রধান আরও বলেন, এদেশ সকলের, নির্ভয়ে বসবাস করবেন সবাই। দেশের শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। দেশে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে। দেশের শান্তি ও শৃঙ্খলার প্রয়োজনে সেনাবাহিনী সকল সম্প্রদায়ের পাশে আছে বলেও জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পয়লা বৈশাখ আমাদের সকলের একটা উৎসবের দিন। এই দিন আমরা সবাই মিলে পালন করব, আমরা পালন করছি, ভবিষ্যতে আমরা পালন করব। এই দেশ সবার, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের এই দেশ। এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব, আমরা আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো।
জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেয় সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এছাড়া গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের 18 জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন 10ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুইয়া। পরে লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি ছোড়া হয়, এতে আরও একজন নিহত হন। জুলাই আন্দোলনে নরসিংদীতে শহীদ হয়েছেন প্রায় 20 জন। রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জেরে কক্সবাজারের মহেশখালীতে এক বিএনপি সমর্থককে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সকাল উপজেলার উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অমিত ইকবাল ও বিএনপি সমর্থক মোহাম্মদ রশিদ রাজনৈতিক বিষয়ে আলোচনা করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা অমিত বিএনপি সমর্থক রশিদকে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঘটনার পর থেকে অভিযুক্ত অমিত ইকবাল পলাতক, তবে ক্ষুব্ধ হয়ে তার ছোট ভাই কামরুলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসে এক নারীকে পেটানোর ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার অভিযুক্ত কর্মীকে আটক করেছে পুলিশ। বিকেলে ওই রেস্টুরেন্ট থেকে ওই 2 জনকে আটক করে রামপুরা থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, পিটুনির শিকার হওয়া নারীকে খিলগাঁও এলাকায় আগেও দেখা গেছে। শুক্রবার বিকেলে আপন কফি হাউসের সামনের দরজায় ওই নারী লাথি দেন। পরে কফি হাউসের একজন কর্মী এসে ওই নারীকে লাঠি দিয়ে পেটান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরে সোমবার বিকেলে পুলিশ গিয়ে ওই রেস্টুরেন্টের মালিক ম্যানেজার আলামিন এবং পিটুনি দেয়া কর্মী শুভকে থানায় নিয়ে যায়। এই জায়গায় ভিক্ষা করতো, বই খাতা কিনুনের লিগা এদিন গেলে আয়নাতে লাত্তি মারছিল, এরপর স্টাফটা বেড দিয়ে বাইরেছে ভাই তারা 2-3 বার বাগাইতে দিছে, এরপরে আরবার জোর করে ঢুকে বাদেও আয়নাতে লাত্তি মারছে। এই বিষয়গুলো জনগণ সচেতন হওয়া উচিত, এই বিষয়গুলোর প্রতি, নারী নির্যাতনের ব্যাপারগুলোতে। গাজীপুরে মিনিবাস ও অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন 2 জন। সন্ধ্যায় বাসন থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিনিবাসটি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশু ঘটনাস্থলেই নিহত হন ও আহত হন 2 জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে ক্ষুব্ধ জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রায় 30 মিনিট ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো রাখাইন নববর্ষ মাহা সাংগ্রিংপোয়। রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় অনুষ্ঠানটি। বিকেলে রাজধানীর মিরপুরের রাখাইন নববর্ষ মাহা সাংগ্রিংপোয়ের উদ্বোধন করেন সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কিছু হতে পারে না, সবাই বাংলাদেশের নাগরিক, সব জাতিসত্তার মানুষের সমান অধিকার। সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা সব জায়গা থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হবে। পরে রাখাইন সম্প্রদায়ের মানুষ পানি খেলার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন। সারা দেশের মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন ছিল পূর্বাঞ্চলের দর্শনীয় স্থান জিন্দা পার্কেও। আয়োজনে ছোটদের গান, মঞ্চনাটক, নৃত্যের পাশাপাশি ছিল বাউল শিল্পীদের মন মাতানো গানের আসর। দিনব্যাপী উৎসব আয়োজনও ছিল গ্রামীণ মেলাও। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য এ আয়োজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত দর্শনীয় স্থান জিন্দা পার্কে। বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতেই সকাল থেকে গ্রামীণ আবহে যেখানে ছিল নানা আয়োজন। পার্কের বটতলায় বৈশাখের জনপ্রিয় সঙ্গীতে শুরু হয় বৈশাখী আনুষ্ঠানিকতা। গান, মঞ্চনাটক, কবিতাবৃত্তি, নৃত্য সহ নানা আয়োজনে ছড়ায় মুগ্ধতা। আমরা নাচ, গান, আবৃত্তি বিভিন্ন রকমভাবে অনেক মজা করেছি। আজকে যে কাহিনীটা
যে মেয়েটা অভিনয়টা করছে রূপবানের হৃদয় বিদারক অভিনয় করছে, যেটা ভাববার মতো না। ছোটদের পরিবেশনাও মাতিয়ে রাখে সবাইকে, যার স্বীকৃতিও মেলে জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসানের কণ্ঠে। খুব সুন্দর একটা অনুষ্ঠান আমি উপভোগ করছি, সেখানে বাংলা সিনেমার সমস্ত ভালো ভালো গান নিয়ে একটি পিস করা হয়েছে। তারপরে সব ছোট ছোট শিশুরা, সমস্ত বয়সের রেঞ্জের সমস্ত লোকেরা এখানে এসেছে, উদযাপন করছে। একটি মেলাও আছে, তো এখন মেলাটা ঘুরে ঘুরে দেখব। দীর্ঘদিন পর জিন্দা পার্কে আবারও এমন জমজমাট বৈশাখী আয়োজনে খুশি দর্শনার্থী ও স্থানীয়রা। আমরা প্রতি বছর এখানে অনুষ্ঠান হলে আমরা আসি, সুন্দর মুগ্ধকর অনুষ্ঠান আমরা দেখি এবং এটা আমরা খুব ভালোভাবে এনজয় করি। পহেলা বৈশাখ মানে হচ্ছে বৈশাখের একটা আমেজ পূর্ণ থাকে এবং পান্তা ইলিশের একটা আমেজ থাকে। পুরনো যত সংস্কৃতি আছে যেগুলো মানে নতুন প্রজন্ম দেখতে পারে না, সেগুলো সব কিছু তুলে ধরা হয়। এরপর মঞ্চ পাতান গ্রাম বাংলার বাউল শিল্পীরা, একে একে সুর তোলেন পুরনো দিনের মন মাতানো সব গানে। জানা শুনতে ওইখানে আমরা গেছি, ছেলে গেছি 2-5 হাইটা গা বাউল সঙ্গীত শুনছি। এমন গান আছে বাউলদের মধ্যে আমরা শুনতে পাই, সেই গানে আল্লাহ এবং আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত দৃঢ় মজবুত হয় মানুষের অন্তরে। যা কিছু পুরনো আমরা যা শৈশবে ফেলে এসেছি, তার সব কিছুর আবার ফিরে পাওয়ার একটা অনুভূতি জাগে এই জায়গাটায় আসলে পরে। আয়োজনে ছিল গ্রামীণ মেলাও, যেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শিশুদের খেলনা, চুড়ি, ফিতার পাশাপাশি ছিল হরেক রকমের গ্রামীণ মুখরোচক খাবারের সমাহার। পয়লা বৈশাখের কে কেন্দ্র করে আমরা বাউল সঙ্গীত আয়োজন করেছি। সকালবেলায় বাচ্চাদের যেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে ঐতিহ্যকে আঁকড়ে ধরার এমন আয়োজন অব্যাহত থাকবে আগামীতেও। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে ঢাকা ডান্স অ্যান্ড আর্ট সেন্টারের বিশেষ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। ফিউচার ওয়ার্ল্ডের লেভেল 5-এ এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বৈচিত্র্যময় বৈজ্ঞানিক উদ্ভাবন প্রদর্শনী, পাপেট শো ও পাপেট পরিচালনার প্রশিক্ষণ, নেহজারিয়ার সৌজন্যে মেহেদি ও ফেস পেইন্টিং সহ নানা কার্যক্রম। শিশুদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। অংশগ্রহণকারী শিশু শিল্পীদের যমুনা ফিউচার পার্কের পক্ষ থেকে সনদপত্র দেওয়া হয়। বিভিন্ন উৎসব পার্বণে সংস্কৃতি সহ নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশীয় ঐতিহ্য, শিশু কিশোরদের সৃজনশীলতা ও উদ্ভাবন বিকাশে কাজ করে যাচ্ছে যমুনা গ্রুপ। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এবং আবারও শুভ নববর্ষ।